আজকে দম বিরিয়ানি রান্নার কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব চিকেন দম বিরিয়ানি। একেবারেই সহজ প্রসেসগুলো আজকে তুলে ধরব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আশা করি আজকে যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে তাদের আর দ্বিতীয় কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না দম বিরিয়ানি রান্নার ক্ষেত্রে। একটা লাইক দিয়ে দেখতে থাকুন। আমি প্রথমেই একটা মশলা বানিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু দোকান থেকে মশলা কিনে আনতে পারেন। আমি প্রথমে নিয়েছি জিরা 1 টেবিল চামচ, শাহি জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, গোলমরিচও 1 টেবিল চামচ। আপনারা চাইলে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ যেটা ইচ্ছে দিতে পারেন। দিয়ে দিয়েছি এলাচ, তারপর দিয়েছি দারুচিনি, আর হচ্ছে লং আর তেজপাতা। এখন দিয়ে দিলাম জৈতি, এখন দিয়ে দিলাম জায়ফল। তো সবগুলো মশলা নিয়ে নিয়েছি। এখন এই মশলাগুলো আমি বেটে নিব। তো মশলা বাটার ফাঁকে এদিকে আমি 1.5 কেজি পরিমাণ চাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি আজ চিনি গুঁড়া চাল দিয়ে চিকেন দম বিরিয়ানি করব। আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করতে পারেন, সেম প্রসেসে। তবে চালগুলো কিন্তু 30 থেকে 35 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তো চালগুলো আমি ভিজিয়ে রেখে এদিকে চিকেনটা রেডি করে নিচ্ছি। চিকেনগুলো আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে, আপনারা চাইলে আরও বড় করে দিতে পারেন। তো আদা বাটা দিয়েছি, এখন বেটে রাখা সেই মশলাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়েছি 4 টেবিল চামচ, টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। চিনি দিয়েছি 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা বেশি দিতে হবে, এতে কিন্তু খুব শাহি শাহি একটা ভাব আসবে আপনার দম বিরিয়ানি থেকে। এখন হচ্ছে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মেখে নিব। ম্যারিনেট করে রেখে দিব প্রায় 1 ঘন্টা। তো আরও কম চাইলে দিতে পারেন, তবে 1 ঘন্টা রাখলে বেশি ভালো হয়। তবে যাদের হাতে সময় খুবই কম তারা অবশ্যই 30 থেকে 35 মিনিট কিন্তু রাখতেই হবে মাংসটাকে মেখে। তো আমি চালটাও কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো এদিকে পেঁয়াজের বেরেস্তা আরেকটু দিয়ে দিলাম, আর আমার মনে হলো যে মরিচের গুঁড়া আরেকটু লাগবে, তো সামান্য পরিমাণ দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো দুইটাকে আমি কিন্তু রেস্টে রেখে দিব। তো খুব ভালোভাবে চেপে চেপে তারপর রেখে দিতে হবে। এখন আমি ফিরে আসলাম কিছুক্ষণ পরে। আমি অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি, যে পাতিলে আমি রান্না করব। তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজের বেরেস্তা করা তেলগুলো। অবশ্যই পেঁয়াজ যখন বেরেস্তা করবেন বেশি পরিমাণ তেল দিয়ে করবেন, আর সেই তেলটা দিয়ে কিন্তু আপনারা চিকেন দম বিরিয়ানি করবেন। এতে বিরিয়ানি খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিয়েছি কেওড়া জল বা খাবার গোলাপ জল, এটা দিয়েছি 2 টেবিল চামচ। এখন এর উপরে আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমি আলু খেতে ভালোবাসি তাই কিছুটা আলু দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে দিয়ে দিব আমি মটরশুঁটি। মটরশুঁটিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছে। তবে আমার খেতে ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি। তো সবগুলো মটরশুঁটি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি এটাকে খুব ভালোভাবে আমি কিন্তু চেপে চেপে নিচে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে বা উঁচু হয়ে না থাকে, এভাবে খুব সুন্দর করে কিন্তু আপনাকে এগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে। প্রয়োজনে হাত দিয়ে চেপে দিবেন। তো আমি হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি, দেখি কুরচুন দিয়ে হচ্ছে না, তাই আমি হাত দিয়ে কিন্তু চেপে চেপে দিচ্ছি। তো অবশ্যই এভাবে করে নিতে হবে এবং ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে। তো এখন আমি চালের দম বিরিয়ানির যে চালটা সেটা আমি ফুটিয়ে নিব। এর জন্য পানি দিয়ে দিয়েছি। আমি 1.5 কেজি চালের জন্য কিন্তু 6 কেজি পানি দিয়েছি। অবশ্যই পানিগুলো বেশি দিতে হবে, নয়তো কিন্তু আপনার চালটা আঠালো হয়ে যাবে। এখন আমি মশলা ব্যবহার করছি, তো আপনারা দেখতে পেয়েছেন কি কি দিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা, লং, তারপর জ্যোতি জায়ফল এবং 1 চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু পরিমাণের চেয়ে বেশি দিতে হবে, কারণ আমরা যখন পানিটা ছেঁকে ফেলে দিব তখন কিন্তু তার সাথে লবণ চলে যাবে। তাই আপনারা লবণটা পানি হিসেবে দিয়ে দিবেন, চেক করে দিবেন যেন পানিটা অনেক লবণ কাটা হয়, তখন কিন্তু আপনার চালটা ঠিক হবে। তো দেখুন বলক উঠে গিয়েছে। আমি কিন্তু কেওড়া জলও দিয়েছি 2 টেবিল চামচ। বলক খুব ভালোভাবে ওঠার পরে কিন্তু আপনারা চালটা দিয়ে দিবেন। কয়েকবার বলক উঠলে দিয়ে দিবেন। এই টিপসগুলো অবশ্যই ফলো করবেন। তো পানিটা বেশি হয়ে গিয়েছে, অবশ্যই বড় পাতিলে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিছুটা পানি উঠিয়ে নিলাম। এখন আমি সবগুলো চাল দিয়ে দিব।
এবং খুব ভালোভাবে কিন্তু বলক তুলে নিব। টকবক করে যখন ফুটবে তখন আমরা একটু নেড়েচেড়ে দিব। আর এদিকে আমি দম বিরিয়ানির রান্নার জন্য যে একটা পাতিলে যে আমরা চারো সাইড দিয়ে একটা ঢাকনা দিব, ঢাকনা চারো সাইড দিয়ে যেন ভাপটা বের না হয় তার জন্য আমরা কি করব, ঢাকনা চারো সাইডে ময়দা গুলিয়ে ময়দার প্রলেপ দিয়ে দিব। তার জন্য সেটা আমি করে নিচ্ছি। এদিকে চালটা হয়ে গিয়েছে, আপনাদের দেখাচ্ছি। চালটা কিন্তু এমনভাবে করতে হবে যেন চালের দিকে তাকালে বোঝা যায় যে চারদিক হয়ে গিয়েছে, মাঝখানে একটা আঁশের মতো রয়ে গেছে। তো তখনই কিন্তু এই চালটাকে আপনারা ছেঁকে নেবেন। তো ছাঁকা হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করে রাখা সেই মাংসের ভিতরে কিন্তু চালগুলো দিয়ে দিচ্ছি, দেখুন। এরপরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সুন্দরভাবে এটাকে। গরম যেহেতু হাতা ধরা যাচ্ছে না, তো একটা খুরচানির সাহায্যে সুন্দর করে কিন্তু আমি চেপে চেপে একটু যেতে যেতে এটাকে সেট করে দিচ্ছি। তো খুব ভালোভাবে সেট করে নিতে হবে। তো আমার সেট করা হয়ে গিয়েছে, এখন এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা অবশ্যই একটু বেশি দিবেন। এরপরে কাঁচামরিচ দিয়ে দিব, আরও দিয়ে দিব ঘি। তো ঘিটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই সবগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবেন, নয়তো আপনার দম বিরিয়ানির ফ্লেভারটা কিন্তু দোকানের বা রেস্টুরেন্টের মতো হবে না। তো আমি লিকুইড দুধ কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। প্রথমে পাতিলে চারি সাইড দিয়ে দিয়ে দিবেন, এরপর মাঝখানে দিয়ে দিবেন। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ গোলাপ জল, খাবার গোলাপ জল। এখন আমি ঢাকনার চারি সাইডে কিন্তু প্রলেপ লাগিয়ে নিচ্ছি। তো দেখুন, তো চালের মধ্যে যদি অনেক সময় ঢাকনা থেকে পড়ে যায় সমস্যা হবে না। তো ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে আপনারা একটু চেক করে নিবেন চার সাইড দিয়ে কি খুব ভালোভাবে সেট হয়েছে কিনা। যদি ফাঁকা থেকে যায় বা ভাপ বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিরিয়ানিটা হবে না। তো যদি ফাঁকা থেকে যায় তাহলে উপর দিয়েও প্রলেপ দিয়ে দিবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি অনেকক্ষণ কিন্তু চুলাটা জ্বালিয়ে রেখেছি, একদম হাই হিটে কিন্তু জ্বালিয়ে নিতে হবে। তারপর যখন ঢাকনাটা ধরবেন তখন যদি মনে হয় যে না ঢাকনাটা ধরা যাচ্ছে না, তারপর চুলার তাপ কমিয়ে দিয়ে একেবারে 40 থেকে 45 মিনিট রান্না করবেন। তো আমি 45 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। তো এই দেখুন কতটা সুন্দর হয়েছে। চালগুলো কিন্তু একেবারে মোলায়েম হয়েছে, কিন্তু চালগুলো কিন্তু ভেঙে যায়নি, আস্তে আস্তে আছে। তো আপনারা কিন্তু সেম প্রসেসে রান্না করতে পারেন। তবে পুরো ভিডিওটা দেখে কি কি ব্যবহার করেছি সম্পূর্ণ দেখে তারপর রান্না করবেন। আবারও বলে দিচ্ছি, যখন আপনারা চুলায় দমে বসাবেন তখন ঢাকনাটা হাত দিয়ে ধরবেন। যখন দেখবেন যে হাত দিয়ে ধরা যাচ্ছে না, ঢাকনার সাথে সাথে হাতটা পুড়ে যায়, তখনই কিন্তু আপনারা চুলার তাপ একেবারে কমিয়ে দিয়ে তারপর দমে বসিয়ে দিবেন। এর আগে হাই হিটে রাখবেন। আসসালামু আলাইকুম।